দেশের পুলিশ এবং মাঠ প্রশাসনে এক নজিরবিহীন ও ইতিহাসের সবচেয়ে বড় ধরনের শুদ্ধি অভিযান শুরু করতে যাচ্ছে বর্তমান সরকার। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিতর্কিত রাতের ভোট সফল করার অন্যতম নেপথ্যে কারিগর এবং গত জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে বিতর্কিত ভূমিকা রাখা বিসিএস ২০তম ব্যাচের অন্তত ৩৩ জন পুলিশ সুপার এসপি পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে ওই বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা প্রশাসন ক্যাডারের একই ব্যাচে অন্তত ৩৩ জন সাবেক জেলা প্রশাসক বা ডিসিও এখন চরম চাকরি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন। ইতিমধ্যে জনপ্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিশাল রদবদল ও অবসরে পাঠানোর প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। খুব দ্রুত এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের অন্যতম একটি বিতর্কিত অধ্যায়, যা সাধারণ মানুষের কাছে রাতের ভোটের নির্বাচন হিসেবে পরিচিত। আর এই নির্বাচনকে ক্ষমতার দাপটে একতরফাভাবে সম্পন্ন করতে মাঠ পর্যায়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন তৎকালীন জেলা প্রশাসক এবং পুলিশ সুপাররা। বিশেষ করে বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তাদের একটি বড় অংশ তৎকালীন সরকারের আজ্ঞাবহ হয়ে এই কারসাজিতে লিপ্ত ছিলেন বলে দীর্ঘদিনের অভিযোগ। রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার সেই বিতর্কিত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন বর্তমান সরকার। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিসিএস ২০তম ব্যাচের অন্তত ৩৩ জন পুলিশ সুপার এসপি পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০০১ সালের ৩১শে মে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন বিসিএস ২০তম ব্যাচের এই কর্মকর্তারা। সেই হিসেবে গত ৩০শে মে ২০২৬ তারিখে এই ব্যাচের প্রত্যেকেরই চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। বাংলাদেশের সরকারি চাকরির আইনে ৪৫ ধারার বিশেষ ক্ষমতা বলে, কোনো কর্মকর্তার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার চাইলে কোনো প্রকার কারণ দর্শানো বা নোটিশ ছাড়াই তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। আর এই আইনের ধারাটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেই বিতর্কিত কর্মকর্তাদের স্থায়ীভাবে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই শুদ্ধি অভিযানের হাওয়া শুধু পুলিশ প্রশাসনেই সীমাবদ্ধ নয়, তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে সিভিল প্রশাসনেও। ২০১৮ সালের নির্বাচনের সময় দেশের বিভিন্ন জেলায় রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা বিসিএসের ২০তম ব্যাচের অন্তত ৩৩ জন সাবেক জেলা প্রশাসক বা ডিসিও এখন চাকরি হারানোর দ্বারপ্রান্তে। গত বছর এই কর্মকর্তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের যুগ্ম সচিব পদ থেকে সরিয়ে ওএসডি অর্থাৎ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রাখা হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই ৩৩ জন সাবেক ডিসিকেও খুব শীঘ্রই সরকারি চাকরির আইনে ৪৫ ধারা প্রয়োগ করে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। প্রশাসনের এই ব্যাপক শুদ্ধি অভিযান কিন্তু হঠাৎ করেই শুরু হয়নি, এর একটি পটভূমি রয়েছে। গত বছরের ২০শে ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসকের দায়িত্বে থাকা ২২ জন ডিসিকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল। এর ঠিক একদিন পরেই তৎকালীন স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি তাৎপর্যপূর্ণ পোস্ট দেন। তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে ৬৪টি জেলার দায়িত্বে থাকা এসপিদেরও একইভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। উপদেষ্টার এই ঘোষণার মাত্র ৩ দিনের মাথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একযোগে ৬০ জন এসপিকে ওএসডি করে। দীর্ঘদিন ধরে ওএসডি থাকার পর এবার তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত বা অবসরে পাঠানোর চূড়ান্ত ধাপ শুরু হলো। অনুসন্ধানে জানা যায়, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় দেশের ৬৪টি জেলার মধ্যে বিসিএস ২০তম ব্যাচের অন্তত ২৯ জন কর্মকর্তা এসপি হিসেবে দায়িত্বরত ছিলেন। এর বাইরেও একই ব্যাচের আরও অন্তত ৪ জন কর্মকর্তা পুলিশের বিভিন্ন সংস্থায় ও গুরুত্বপূর্ণ ইউনিটের শীর্ষ পদে থেকে নির্বাচনের কলকাঠি নেড়েছিলেন। বর্তমান সরকার ইতিমধ্যেই এই ব্যাচের সবচেয়ে প্রভাবশালী ২ কর্মকর্তা নারায়ণগঞ্জের তৎকালীন এসপি
মোহাম্মদ হারুনুর রশিদ এবং হবিগঞ্জের তৎকালীন এসপি বিধান ত্রিপুরাকে সামরিকভাবে বরখাস্ত করেছে। এই দুইজন সহ পুরো ব্যাচের বিতর্কিত ৩৩ জন কর্মকর্তাকেই এবার স্থায়ীভাবে অবসরে পাঠানো হচ্ছে। চাকুরি হারানোর এই তালিকায় থাকা পুলিশ কর্মকর্তাদের নামগুলো পর্যালোচনা করলে দেখা যায় তারা প্রত্যেকেই বিগত সরকারের আমলে অত্যন্ত প্রভাবশালী এবং বিতর্কিত ছিলেন। তালিকার অন্যতম শীর্ষ নাম শাহ মিজান শফিউর রহমান। ২০১৮ সালের নির্বাচনের সময় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি পদোন্নতি পান এবং গত ৫ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। এই তালিকার সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত মুখ মোহাম্মদ হারুনুর রশিদ, যিনি সাধারণ মানুষের কাছে ডিবি হারুন নামে পরিচিত। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ছিলেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী। ২০১৮ সালের নির্বাচনের সময় তিনি নারায়ণগঞ্জের জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করে ভোটের মাঠে নিজেদের নিয়ন্ত্রণে রাখেন। তবে হারুনুর রশিদের বিতর্কিত কর্মকাণ্ডের ইতিহাস আরও পুরনো। ২০১১ সালের জুলাই মাসে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে ঢাকার রাস্তায় নির্মমভাবে লাঠিপেটা করে তিনি প্রথম ব্যাপক আলোচনায় ও তৎকালীন সরকারের গুডবুকে আসেন। এরপর ২০২১ সালে পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হন এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবিতে যুগ্ম কমিশনার হিসেবে যোগ দেন। পরবর্তীতে ডিবি প্রধানের দায়িত্ব পাওয়ার পর ডিবি কার্যালয়কে তিনি এক প্রকার ভাতের হোটেল এবং নিজস্ব প্রচারণার কেন্দ্রে পরিণত করেন। সর্বশেষ জুলাই বিপ্লবের চরম মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ জন শীর্ষ সমন্বয়ককে ডিবি কার্যালয়ে জোরপূর্বক আটকে রেখে স্ক্রিপ্টেড জবানবন্দি দেওয়ার ঘটনায় দেশ বিদেশে তীব্র নিন্দার ঝড় ওঠে। এরপর তাকে ডিএমপি সদর দপ্তরে অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন হিসেবে বদলি করা হয়। গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই এই ক্ষমতাধর কর্মকর্তা পলাতক রয়েছেন। তাকে ইতিমধ্যেই সামরিক বরখাস্ত করা হয়েছে এবং এখন তাকে স্থায়ী অবসরে পাঠানোর প্রক্রিয়া চলছে। তালিকায় থাকা আরেক হাই প্রোফাইল কর্মকর্তা হলেন সৈয়দ নুরুল ইসলাম। ২০১৮ সালের নির্বাচনের সময় তিনি কুমিল্লা জেলার এসপি হিসেবে নির্বাচনের মাঠ সাজিয়েছিলেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের সময় তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে মাঠ পর্যায়ে আন্দোলন দমনে হার্ডলাইন গ্রহণ করেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে শাস্তিস্বরূপ পুলিশ একাডেমির সরদায় সংযুক্ত করা হয়। একই অবস্থা বিসিএস ২০তম ব্যাচের আরেক কর্মকর্তা জিহাদুল কবিরের। ২০১৮ সালের নির্বাচনকালীন সময়ে তিনি চাঁদপুর জেলার এসপি ছিলেন। ওএসডি হওয়ার আগ পর্যন্ত তিনি ডিআইজি হিসেবে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা বা পিবিআই ঢাকায় কর্মরত ছিলেন। উল্লেখ্য, ছাত্র জনতার তীব্র আন্দোলনের সময় তিনি বরিশাল মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাধ্যতামূলক অবসরের তালিকায় আরও রয়েছেন মিরাজউদ্দিন আহমেদ এবং ডক্টর শামসুন নাহার। ২০১৮ সালের নির্বাচনের সময় মিরাজউদ্দিন আহমেদ নরসিংদী জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করেন। ওএসডি হওয়ার পূর্ব পর্যন্ত তিনি ডিআইজি হিসেবে রেলওয়ে পুলিশে সংযুক্ত ছিলেন। অন্যদিকে একাদশ জাতীয় নির্বাচনের সময় গাজীপুর জেলার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলের এসপি ছিলেন ডক্টর শামসুন নাহার। মাঠ প্রশাসন থেকে ওএসডি করার পর তাকে রাজশাহী সারদায় সংযুক্ত করা হয়েছিল। এখন তাদের সবারই পুলিশ অধ্যায়ের স্থায়ী সমাপ্তি ঘটতে যাচ্ছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে প্রশাসনকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত, স্বচ্ছ এবং জনগণের আস্থাশীল হিসেবে গড়ে তোলার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, এই শুদ্ধি অভিযান তারই একটি বড় প্রতিফলন মনে করছেন অনেক রাজনীতিক ও প্রশাসনিক বিশ্লেষকরা। বিতর্কিত ও আজ্ঞাবহ কর্মকর্তাদের সরিয়ে দক্ষ, নিরপেক্ষ এবং সৎ কর্মকর্তাদের মেধার ভিত্তিতে পদায়ন করা হলে দেশের আইন শৃঙ্খলা এবং মাঠ প্রশাসনে স্থবিরতা কেটে যাবে। এটাই এখন সাধারণ জনগণের প্রত্যাশা।
প্রিয় দর্শক, আপনি একজন সচেতন নাগরিক হিসেবে এই সামগ্রিক বিষয়টিকে কিভাবে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান ও সুচিন্তিত মতামত। এই চ্যানেলে আজই নতুন হয়ে থাকলে আমাদের পরবর্তী সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জোর অনুরোধ থাকলো। দেখা হবে পরবর্তীতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।